নমস্কার, আমি উৎপল দাস। আজকে একটা যে বিষয়ের উপরে কথা বলবো, সে বিষয়টা হচ্ছে শেয়ার বাজারের আসল খেলা। শেয়ার বাজারের সিক্রেটটা কি, অ্যাকচুয়াল গেমটা কোথায় আছে। একটা জিনিস ফলো করবেন, দেখেন আমরা যখন শেয়ার বাজার নিয়ে আলোচনা করি আমাদের পাড়াতে বা আমাদের প্রতিবেশীদের সাথে বা বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল বা বাড়ির কোনো আত্মীয় স্বজনের সাথে আলোচনা করি, সবাই কিন্তু শেয়ার মার্কেটটাকে অ্যাভয়েড করে। প্রত্যেকের মুখেই আপনি একটা কথাই শুনবেন, শেয়ার বাজার তো জুয়া, ওটা লটারির মতো। যদি করে কপাল ভালো থাকে তাহলে তার শেয়ারের দাম বেড়ে যায়, আর যদি কপাল খারাপ থাকে তো সব শেষ। এবং আমরা যদি নর্মালি শেয়ার বাজার সম্বন্ধে বলি, শেয়ারে টাকা লাগাবো বা শেয়ারে বিনিয়োগ করব, সবাই কিন্তু একবার অ্যাভয়েড করে। সবাই শেয়ার বাজারকে এতটাই ভয় পায় যে শেয়ার বাজারে গেলেই সব শেষ, সর্বশান্ত। আমাদের বাড়িতে এরকম আলোচনা করে যে ছেলেটা একদম নষ্ট হয়ে গেছে, ছেলেটা শেয়ার বাজারে জুয়া খেলছে। শেয়ার বাজার মানে জুয়া বা লটারি, সবার এরকম একটা কনসেপ্ট। যদি দেখবেন আমাদের বাঙালিদের মধ্যে, বিশেষ করে আমাদের মধ্যবিত্ত পরিবারের মধ্যে, আমরা যা টাকা উপার্জন করি তার থেকে যেটা সঞ্চয় হয়, যে এক্সেস টাকা থাকে, আমরা কিন্তু সবই এফডি করি ব্যাংকে বা পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্টে রেখে দিই ব্যাংকে, কিন্তু আমরা সহজে শেয়ার মার্কেটে ঢুকি না। সবার একটাই কনসেপ্ট, শেয়ার মার্কেটে গেলেই সব শেষ, ওটা একটা জুয়ার জায়গা। ওই শেয়ারের দাম যে ওঠানামা করে, ওটা একটা জুয়া, লটারির মতো। শেয়ার মার্কেটে যাওয়া যাবে না। মানে শেয়ার মার্কেট সম্বন্ধে আমরা সবাই মোটামুটি নেগেটিভ চিন্তাভাবনাই করি। কিন্তু এটা কেন? এর পিছনেও কিন্তু একটা কারণ আছে। আপনি একটা জিনিস চিন্তা করুন, যে আমাদের শেয়ার মার্কেটে মোটামুটি 80 থেকে 85% লোক যারা শেয়ার মার্কেটে আসে, এই 80 থেকে 85% লোক শেয়ার বাজারে যারা ইনভেস্ট করতে আসে, তারা প্রতি 1 বছর 1.5 বছর অন্তত চেঞ্জ হয়ে যায়। মানে প্রতি বছরে প্রায় শেয়ার বাজারে যদি 100টা লোকের মধ্যে 80টা লোকই নতুন আসতে থাকে 1 বছর পর পর। মাত্র 15% লোক, 10 থেকে 15%, হাইস্ট 20% লোক আছে যারা শেয়ার বাজারে টিকে থাকে। এই 80 থেকে 85% লোক প্রতি বছর চেঞ্জ হয়। অদ্ভুত জিনিস। এই 10 থেকে 15% লোক যারা আছে, এরা শেয়ার বাজার থেকে দীর্ঘ 10 বছর 15 বছর 2 বছর থেকে পয়সা ইনকাম করেই যাচ্ছে। এরা শেয়ার মার্কেটে স্টেবল, এরা দিনের পর দিন শেয়ার বাজার থেকে নিজের ওয়েলথ ক্রিয়েট করে যাচ্ছে বা টাকা ইনকাম করে যাচ্ছে। আর বাকি যে 80 থেকে 85% লোক আছে, এরা কিন্তু প্রতি বছর চেঞ্জ হতে থাকে। এরা আসছে, সব টাকা হারাচ্ছে, লস করে চলে যাচ্ছে। নতুন করে শেয়ার মার্কেটে ডিমান্ড অ্যাকাউন্ট খুলছে, 6 মাস 1 বছর থাকছে, যা টাকা নিয়ে আসছে সব লস করে আবার চলে যাচ্ছে। এই মাত্র 10 থেকে 15% লোকই আছে যারা, দেখুন এরা কিন্তু আবার দীর্ঘদিন 10 বছর 20 বছর ধরে, এরা দশকের পর দশক ধরে এরা পয়সা ইনকাম করে যাচ্ছে। এটা ডিফারেন্সটা কেন? এই 15% লোক কন্টিনিউয়াসলি পয়সা ইনকাম করে যাচ্ছে, আর এই 80 থেকে 85% লোক প্রতি বছরই চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা অদ্ভুত জিনিস না? যদি এটা জুয়া হতো, জুয়াতে আপনি একবার ইনকাম করতে পারেন, দুবার ইনকাম করতে পারেন, কিন্তু এই 10 থেকে 15% লোক বা আপ টু 20% লোক, এরা কিন্তু নন স্টপ দশকের পর দশক শেয়ার মার্কেট থেকে ইনকাম করে যাচ্ছে। এটা কেন হচ্ছে? আর 80 থেকে 85% লোকেরা কি প্রতি 1 বছর পর পর এই প্রশ্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে। শেয়ার মার্কেটে অ্যাকাউন্ট খুলছে, শেয়ার মার্কেটে আসছে, 1 বছর 1.5 বছরের মধ্যে সব টাকা লস করে চলে যাচ্ছে, ডিমান্ড এখন বন্ধ করে দিচ্ছে। ওগুলো তো আর কোনোদিনও শেয়ার মার্কেটে আসবে না। আর ও গিয়ে সবাইকে বলে যাচ্ছে যে শেয়ার বাজারটা খুবই খারাপ। এই জিনিসটা পুরো আমাদের সমাজে ছড়িয়ে গেছে, যে বেশিরভাগ লোকই দেখবেন শেয়ার মার্কেট সম্বন্ধে উদাসীন, কোনো ইন্টারেস্টই নেই। আমি যাচ্ছি এই ভিডিওটা দেখার পরে যাতে এই জিনিসটা কেটে যায়, যাতে আমরা সবাই শেয়ার মার্কেটে আসি, সেই জন্য এই ভিডিওটা বানানো। এবার দেখা যাক এই ব্যাপারটা কি। এই যে 80 থেকে 85% লোক শেয়ার মার্কেটে চলে যাচ্ছে, কী ব্যাপার? যখনই এই পোর্শনের লোকগুলো এসব নতুন নতুন করে শেয়ার মার্কেটে আসে, বিভিন্ন ইউটিউবে স্ক্রিনশট দেখে যে একদিনে 50,000 টাকা লাগে, 20,000 টাকা ইনকাম, 7 দিনে 1 লাখ টাকা লাগে, 1.5 লক্ষ টাকা হয়ে গেল, 2 মাসে টাকাটাও বল হয়ে গেলো। অনেক ট্রেডিংয়ের ভিডিও আসে ইউটিউবে। এটা দেখে অনেকে কী করে
কোনো একটা ব্রোকিং অ্যাপস খুলে, জিরোদা, গ্রো, অ্যাঞ্জেল ওয়ান খুলে একটা ডিমার্ট অ্যাকাউন্ট খুলে নেয়। খুলে নিয়ে কিছু টাকা ঢুকিয়ে দিল, হয়তো 50,000 বা 1,00,000 টাকা ঢুকিয়ে দিল। যখনই এরা ব্রোকিং অ্যাপসে কোনো অ্যাকাউন্ট খুললো, সঙ্গে সঙ্গে তাদের মোবাইলে কী হয়, অনেক মেসেজ আসতে থাকে, মেসেজ, হোয়াটসঅ্যাপে ফোন কল আসতে থাকে, টিপস দিতে আসে। এই ব্রোকিং কোম্পানিগুলো করে, এছাড়া অনেকগুলো ট্রেডিং কোম্পানিও আছে, সব এগুলো ফ্রড। এরা কী করে, এদেরকে অনবরত স্ক্রিনশট দেখায়, দেখুন 50,000 টাকা লাগিয়ে একদিনে 10,000 টাকা ইনকাম হয়ে গেল, 20,000 টাকা লাগিয়ে আধা ঘন্টার মধ্যে 5,000 টাকা ইনকাম হয়ে গেল। এটা দেখে 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 এরা কিন্তু একটা লোভে পড়ে যায়। আর শেয়ার মার্কেটে সবাই চায় তাড়াতাড়ি বড় লোক হতে, ফটাফট। এই লোকগুলো সব 6 মাস, 3 মাস, 1 বছরের মধ্যে টাকা ডবল করতে চায়, ডবল 3 ডবল হলে আরও ভালো। এই ফাঁদে পা দিয়ে কী হচ্ছে, এই যে ব্রোকিং অ্যাপসগুলো বা এই যে ট্রেডিং কোম্পানিগুলো যে এদেরকে মেসেজ করছে, স্ক্রিনশট দেখাচ্ছে, এদের ফাঁদে ঠিক এটা পা দিয়ে দিচ্ছে। তারপরে দেখা গেলো কী হলো, অথচ ব্রোকিং অ্যাপসের কথা মতো এরা ঠিক শুরু করে দিল ট্রেডিং। কী শুরু করলো? ট্রেডিং। এরা স্টার্ট করে সবসময় ট্রেডিং দিয়ে স্টার্ট করবে। ট্রেডিংয়ের অনেক ভাগ আছে, সুইং ট্রেডিং, পজিশনাল ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং, অপশন ট্রেডিং, অনেক রকম ট্রেডিংয়ের টিপস দেবে এরা। যখন এই ট্রেডিং শুরু করলো, দেখা বলছে 50,000 টাকা দিয়ে জানিয়ে শুরু করলো, 50,000 টাকা ট্রেডিং করলো। যে কোনো কারণে হয়তো তার লাখ সাথ দিয়ে দিল, হয়তো 10-15 দিনের মধ্যে সেটা 70,000 টাকা হয়ে গেল এদের টিপস নিয়ে ট্রেড করে। কত টাকা প্রফিট হয়ে গেল? তো 20,000 টাকা। এটা তো মাথা খারাপ হয়ে গেল। 50,000 টাকা লাগালাম, 10 দিনের মধ্যে আমার 70,000 টাকা হয়ে গেল। তখন সেই ট্রেডিং কোম্পানি যারা টিপস দিচ্ছে তাদের প্রতি কী হলো, বিশ্বাসটা বেড়ে গেল। তখন সে কী করলো, আরও দেখা গেলো 30,000 টাকা চলে আসে। এই 70,000-এর মধ্যে আরও 30,000 টাকা দিয়ে হয়ে গেল কত? 1,00,000 টাকা হয়ে গেল। এবারে পুরো টাকা দিয়ে ট্রেডিং শুরু করলো। ট্রেডিং করতে করতে এরপরে লস শুরু হয়ে গেল। ভাবো কদিন সাথ দেবে, 2-3 দিন সাথ দেবে, 4 দিন সাথ দেবে, 5 দিন, এরপরে কী হলো, এটা কমতে কমতে 1,00,000 থেকে দেখা গেলো 10,000 টাকা চলে আসে 6 মাস থেকে 7 মাসের মধ্যে। তো মাথা খারাপ হয়ে গেল। তখন সে তো মানে কী করবে, আর শেষ হয়ে গেলো সব কিছু। তখন কী করবে, ট্রেডিং অ্যাকাউন্টটা যে আছে, ডিমার্ট অ্যাকাউন্টটা বন্ধ করে পুরো শেয়ার মার্কেট থেকে বিদায়। এবং এই গিয়ে সবাইকে বলবে শেয়ার মার্কেট খুব খারাপ জায়গা, এটা একটা জুয়া। এইভাবে 80 থেকে 85% লোককে প্রতি বছর চেঞ্জ হতে থাকে। এই নাম্বারটা প্রতি বছর চেঞ্জ। আজকে একজন আসলো, 1 বছর চলো, তারপরে নতুন একজন আসলো। মানে এরা 1 থেকে 1.5 বছর বেশি টিকতে পারছে না মার্কেটে। কারণটা কি? আবার এখানেই দেখুন, এই বাকি যে 15 থেকে 20% লোক আছে, এরা কিন্তু বছরের পর বছর ধরে পয়সা ইনকাম করে যাচ্ছে। একই মার্কেট, একই বাজারে, এখানে একরকম চিত্র, এখানে একরকম চিত্র। এই চিত্রটার কারণ কি? সমস্যাটা হচ্ছে কি, আপনি যখন ডাক্তারি করতে যাবেন, MBBS করতে যাবেন, দেখবেন ওখানেও কিন্তু একটা 5 বছরের পড়াশোনা করতে হবে, 5 ইয়ার্স। ওই যে আপনি ইঞ্জিনিয়ারিং করতে চান, ওখানে একটা 4 বছরের পড়াশোনা করতে হয়, 4 ইয়ার্সের। বা আপনি যদি BSc বা BCom এগুলো পড়েন, তো ওখানে 3 বছরের পড়াশোনা করতে লাগে। কিন্তু শেয়ার বাজারে কেউ পড়াশোনা করতে ইচ্ছুক না। সবাই শেয়ার বাজারে আসে, বিশেষ করে এই 80 থেকে 85% লোক সব আসে রাতারাতি বড় লোক হতে। 3 মাসে পয়সা ডাবল, 6 মাসে পয়সা ডাবল, যে ট্রেডিং কোম্পানিগুলো স্ক্রিনশট দেখায়। এতে কি হচ্ছে, এরা সব কিছু হারিয়ে যাচ্ছে। কোনো ব্যবসাতে এরকম সম্ভব না, কোনো প্রফেশনে হতে পারে না। একটা ডাক্তারি পড়তে গেলে 5 বছর পড়াশোনা করতে হয়, ইঞ্জিনিয়ারিং করতে গেলে মোটামুটি 4 বছর পড়তে লাগে, BSc BCom করতে গেলে আপনাকে 3 বছর পড়াশোনা করতে হবে। কিন্তু ইনভেস্টার হতে গেলে এরা কোনো স্টাডি, কোনো পড়াশোনা, কোনো ধৈর্য, এরা কোনো সময় দিতে চায় না, শুধু ইনকাম। আসবো, ট্রেডিং করবো, ইন্টারডে ট্রেডিং, অপশন ট্রেডিং, সুইং ট্রেডিং করে আমি প্রতি 2 মাস 3 মাস অন্তর অন্তর পয়সা ডবল করবো। এরা এটা বুঝতে পারছে না, যদি 3 মাস 4 মাস পর পর তো পয়সা ডবল করে, সেটা 5 বছরের মধ্যে ভারতবর্ষের সবথেকে বড় হয়ে যাবে। এই যে বড় বড় ইন্ডাস্ট্রি, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, টাটা, সবাই ব্যবসা বন্ধ করে দেবে, ব্যবসা বন্ধ, ট্রেডিং শুরু করবে। ট্রেডিং করা মানে হচ্ছে মরণ ফাঁদ। ট্রেডিং, আমার সবাইকে রিকোয়েস্ট, শেয়ার বাজারে ইনভেস্ট করুক বা না করুন, ট্রেডিং করবেন না। ট্রেডিং থেকে কেউ কোনোদিনও
বড়লোক হতে পারবে না, ট্রেডিং করে সবাই সর্বশান্ত হবে, সব হারাবে। এটা হচ্ছে পুরো গেল নেগেটিভ। এবার আসে এই পজিটিভ সাইডের দিকে। এই যে 15-20% লোক যারা শেয়ার বাজার থেকে পয়সা ইনকাম করেছে অনবরত, বছরের পর বছর। ভারতবর্ষে যত বড় বড় দেখবেন, ওয়ার্ল্ডে বড় 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 সে পয়সা বলা লাগবে, ওয়ারেন বাফেট, ইন্ডিয়াতে দেখেন বিজয় কেডিয়া, রাকেশ ঝুনঝুনওয়ালা, আশিস কাচিওল, এরকম অনেক বড় বড় লোক আছে, ইনভেস্টার আছে, যারা দীর্ঘদিন থেকে দশকের পর দশক ধরে কোটি কোটি টাকা ইনকাম করে যাচ্ছে। এটা তো অনেক বড় বড় আছে, অনেক আরও আছে যারা শেয়ার বাজারে লাখ লাখ টাকা ইনকাম করে যাচ্ছে, অনেকে 1 কোটিও পার করে দিয়েছে। এটা বছরে আর বছর ধরে ইনকাম করে যাচ্ছে। কীভাবে করছে? এমনকি যে বড় বড় কোম্পানিগুলো আছে, যেমন অ্যাপেল কোম্পানি বা মাইক্রোসফট কোম্পানি, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, আমাদের যে বড় বড় এরা কিন্তু শেয়ার মার্কেট থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এরা কিন্তু লাভবান। এরা কিন্তু ইনভেস্টারের পয়সা দিয়ে বা শেয়ার মার্কেটে প্রফিট করে সেই পয়সা দিয়ে কিন্তু এরা নিজের কোম্পানিকে এত বড় করেছে। তাহলে কোম্পানিগুলো শেয়ার মার্কেট ইনকাম করছে। এই 15-20% লোকই করে দিনের পর দিন থেকে শেয়ার বাজার থেকে পয়সা ইনকাম করে যাচ্ছে। এভাবে সম্ভব। এটা এভাবেই সম্ভব। 1 নম্বর হচ্ছে, আপনি যদি ইনাদের পলিসি যদি আপনি করেন, ইনারা যে সিস্টেমে কাজ করছে শেয়ার মার্কেট, আমাদেরকেও এই সিস্টেমে কাজ করতে হবে। এটাই একমাত্র রাস্তা শেয়ার মার্কেট থেকে বড়লোক হওয়ার, মানে পয়সা ইনকাম করার। প্রথম হচ্ছে ট্রেডিং, ফার্স্ট অপশন ট্রেডিং। কোনো ট্রেডিং করা যাবে না। শেয়ার মার্কেট থেকে টিকে থাকতে গেলে বা পয়সা ইনকাম করতে গেলে, বড়লোক হতে গেলে, প্রথম হচ্ছে ট্রেডিং। 1 নম্বর, কোনো ট্রেডিং, ইন্টারডে ট্রেডিং, অপশন ট্রেডিং, সুইং ট্রেডিং, কোনো ট্রেডিং করা যাবে না। 2 নম্বর, শেয়ার মার্কেট থেকে পয়সা কমানো মানে হচ্ছে কোনো একটা কোম্পানি মনে করেন, সেই কোম্পানিতে আপনি ইনভেস্ট করছেন। শেয়ার কেনা মানে এই কোম্পানির মালিকান। আপনি যখনই কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করবেন, আপনি সেই কোম্পানির আংশিক মালিক হয়ে গেলেন। ছোটো হতে পারে আপনার অংশটা, বড় হতে পারে। আপনাকে তার বিজনেস অবশ্যই জানতে হবে। প্রথম হচ্ছে বিজনেস, সেই কোম্পানিটা কী বা বিজনেস করছে। এখানে থেকে অধিকাংশ ইনভেস্টারকে দেখি শেয়ার বাজারে স্টকটা নিয়ে নিয়েছে, সেই স্টকটা কী কাজ করে, সেই কোম্পানির ব্যবসায় যায় না। প্রফিট লস তো পরের কথা। প্রথম হচ্ছে আপনার জানতে হবে বিজনেস, কোম্পানিটা কী বিজনেস করছে, এবং যাতে সেই বিজনেসটা আপনি বুঝতে পারেন অ্যাটলিস্ট। আর আপনাকে এরকম একটা ব্যবসা ঢুকতে হবে, এরকম ব্যবসা ধরতে হবে আপনাকে। মনে করুন আপনি কোনো একটা জুয়েলারি সেক্টর, জুয়েলারি স্টকে আপনি ইনভেস্ট করেছেন। এবার আপনার মনে করেন জুয়েলারি সেক্টরে দেখা গেলো 5-6টা সেক্টর এরকম আছে। জুয়েলারি সেক্টরে 5-6টা কোম্পানি এরকম পেলেন, 4-5টা কোম্পানি পাবেন, প্রতিটা সেক্টরে 3-4টে কোম্পানি পাওয়া যায়, সব থেকে বেশি প্রফিট করেছে। ওটা আপনি স্ক্রিনার খুলবেন, স্ক্রিনে যাবেন, স্ক্রিনে গেলে সব সেক্টর চলে আসবে। আর সেক্টরটা খুলে নেবেন, জুয়েলারি সেক্টর মনে করেন, জুয়েলারি সেক্টর। জুয়েলারি সেক্টর খুলে দেবে, এবং 3-4টা কোম্পানি আছে, তা পেয়ে যাবেন যেগুলো ভালো গ্রোথ করছে, মোর দ্যান 20% গ্রোথ করছে, 20%, 25% এরা সেল গ্রোথ, প্রফিট গ্রোথ করে যাচ্ছে। এদের মধ্যে আপনাকে যে টপ 2টো কোম্পানি বা 3টে কোম্পানি যে সবথেকে বেশি গ্রোথ করছে, তাদেরকে নিয়ে অ্যানালিসিস করতে হবে। কীভাবে অ্যানালিসিস করতে হবে? আপনি লাস্ট 1 বছর 2 বছরের প্রফিট গ্রোথ দেখে নিলেন, সেলস গ্রোথ দেখে নিলেন, ঠিকঠাক বাড়ছে কিনা, আরোই বাড়ছে কিনা, সেক্টরের মধ্যে সবথেকে বেশি হচ্ছে কিনা তার, ওই সেক্টরে যতগুলো কোম্পানি আছে তার মধ্যে আপনি যে কোম্পানিটা নেবেন তার লাস্ট 1 বছর 2 বছর বা লাস্ট 5-6টা কোয়ার্টারের সেলস গ্রোথ সেই সেক্টরের হাইস্ট হতে হবে, প্রফিট গ্রোথ সেই সেক্টরের হাইস্ট হতে হবে। এরকম 2-3টে কোম্পানি নেওয়ার পরে এবার আপনার স্ক্রিনে গিয়ে যখন আপনি কোম্পানি সার্চ করবেন, সেই কোম্পানিটা চলে যাবেন ডকুমেন্টস একদম নিচে পেয়ে যাবেন হচ্ছে কনকল বা ট্রান্সক্রিপ্ট। আপনাকে যে কোম্পানিতে আপনি ইনভেস্ট করবেন সেই কোম্পানির ট্রান্সক্রিপ্টটা আপনাকে পড়তে হবে। ট্রান্সক্রিপ্ট মানে কনকল হয়, মানে যখন ইনভেস্টার এবং কোম্পানি যে ম্যানেজমেন্ট থাকে এরা কী করে, যখনই এদের 4টা কোয়ার্টারের রেজাল্ট পেশ করে, Q1, Q2, Q3, কোয়ার্টার, প্রতিটা কোয়ার্টারে রেজাল্ট পেশ করার পরে এরাকে একটা কনকল করে, মানে বিজনেস প্রেজেন্টেশন। ওখানে কী হয়, ইনভেস্টার এবং কোম্পানির ম্যানেজমেন্টের মধ্যে একটা কোশ্চেন অ্যান্সার সেশন চলে, ওখানে আপনি সব পেয়ে যাবেন। ওখানে কথা শুনলে আপনি বুঝতে পারবেন যে আপনি যে কোম্পানিটাতে ইনভেস্ট করতে যাচ্ছেন সেই কোম্পানিটা ভবিষ্যতে কী করবে, তার বিজনেস প্ল্যানিং কী, আগামীতে সে কী হারে প্রফিট গ্রোথ করবে, সেলস গ্রোথ করবে,
সে নতুন কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট বানাচ্ছে কি না, নতুন কোনো স্টোর বাড়াচ্ছে কি না, সে নতুন স্টাফ নিয়োগ করছে কি না, সব আপনি ট্রান্সক্রিপ্টে পেয়ে যাবেন। ট্রান্সক্রিপ্ট সবসময় মনে রাখতে হবে। এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। মানে একটা কোম্পানি লাস্ট 1 বছর 2 বছর 3 বছর 5 বছরে কী প্রফিট করলো, কী সেল করলো, কিছু যায় আসে না। শেয়ার বাজার সবসময় চলে ফিউচার, মার্কেট সবসময় ফিউচারকে ফলো করে। আগামীতে কী করবে, আগামীতে সে কতটা প্রফিট করবে, কতটা সেলস গ্রোথ করতে পারে, সে কোম্পানির প্ল্যান কী। যদি কোনো একটা মনে করেন ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয়, জুয়েলারি ম্যানুফ্যাকচারিং করছে বা কাপড় ম্যানুফ্যাকচারিং করছে, বিস্কুট ম্যানুফ্যাকচারিং করছে, সে আদৌ ম্যানুফ্যাকচারিং ইউনিট বাড়াচ্ছে কি না। একটা কোম্পানি কখন বাড়াবে ম্যানুফ্যাকচারিং ইউনিট? যখন তার ডিমান্ড বাড়বে। সে স্টাফ বাড়াচ্ছে কি না, সে ক্যাপেক্স করছে কি না। ক্যাপেক্স এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ক্যাপেক্স ক্যাপেক্স মানে কোম্পানি নতুন করে টাকা লাগাচ্ছে কি না। যদি কোনো একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট করে সে নতুন করে টাকা লাগাচ্ছে কি না, এইসব সাইন হচ্ছে কোম্পানির গ্রোথ সাইন। নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলছে, আরও স্টাফ নিয়োগ করছে, সে ক্যাপেক্স করছে, মানে আরও পয়সা লাগাচ্ছে বিজনেসের মধ্যে। এগুলো দেখে আপনাকে ইনভেস্ট করতে হবে। সেটা কোথায় হবে? ট্রান্সক্রিপ্ট। স্ক্রিনারে গেলে এই ট্রান্সক্রিপ্টটা আপনাকে পড়তে হবে, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। এই পড়াশোনা ছাড়া শেয়ার মার্কেট থেকে আপনি কোনো পয়সা ইনকাম করতে পারবেন না। কারণটা হচ্ছে আপনি যদি কোম্পানির বিজনেস আগে কি করবে সেটা জানতে না পারেন, লাস্ট 2 বছর 3 বছরের প্রফিট কী হয়েছে, সেল কী হয়েছে, আরও কী আছে, এগুলো সব জায়গায় পেয়ে যাবেন আপনি। তা সবাই যে কোনো লোকগুলো দেখে ইনভেস্ট করে নেবে। এই কোম্পানিটা খুব ভালো, ইনফোসিস দারুণ কোম্পানি, লাস্ট 20 বছর থেকে এত করেছে। HDFC ব্যাঙ্ক, এশিয়ান পেন্ট, নিফটি হিফটি যত বড় বড় কোম্পানি আছে, এদের হিস্ট্রি দিয়ে আপনি ইনভেস্ট করুন। কিন্তু অ্যাকচুয়ালি দেখুন এগুলো কোম্পানি কী হয়েছে, এগুলো কোম্পানি খারাপ বলছে না। ইনফোসিস, HCL, TCS, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রিলায়েন্স, আপনি এদের হিস্ট্রি পেয়ে যাবেন। এদের অনেক গল্প, 10 বছর 20 বছরের শেয়ার হোল্ডাররা প্রচুর টাকা কামিয়েছে এগুলো স্টক থেকে। কিন্তু এখন কি যেসব কোম্পানি সে বড়ো হয়ে গেছে, যে জায়গায় পৌঁছানোর কথা সেটা পৌঁছে গেছে, এখান থেকে আপনি সেই গ্রোথ পাবেন না। ওই 5%, 10%, 7%, 12% গ্রোথ পাবেন। তো এটাতে আপনার কোনো লাভ হবে না। আপনাকে এরকম একটা কোম্পানি খুঁজতে হবে যে কোম্পানি ছোটো থেকে বড় হচ্ছে, গ্রোথ স্টোরি। সেই গ্রোথ স্টোরিকে আপনাকে ভাগিদার হতে হবে। মানে আপনি সেক্টরে সেই স্টকটাকে আপনাকে সিলেক্ট করতে হবে যে স্টকটা সেই সেক্টরে সবথেকে হায়েস্ট গ্রোথ দিচ্ছে, প্রফিট গ্রোথ, সেল গ্রোথ দিচ্ছে, তার গাইডেন্সও ভালো দিচ্ছে, সেই স্টকটাকে নিয়ে চলতে থাকবে। যতদিন সেই স্টক ওই সেক্টরের হায়েস্ট গ্রোথ দেখাবে ততদিন আপনি সেই স্টকটাকে নিয়ে চলবেন। সেটা 1 বছর হতে পারে, 6 মাস হতে পারে, 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে। যখনই সেই স্টকটা আপনার সেক্টরের হায়েস্ট গ্রোথ দিতে পারবে না, ওদের গাইডেন্সটা কমিয়ে দেবে, বলে আমরা আর বড় হয়ে যাচ্ছে, আর আগের মতো গ্রোথ দিতে পারবো না, তখন আপনাকে সেই স্টক থেকে বেরোয় যেতে হবে। শেয়ার মার্কেট থেকে পয়সা ইনকাম করার এছাড়া আর কোনো রাস্তা নেই। ওই একটা স্টক লাস্ট 10 বছরে কী করেছে, ব্লু চিপ স্টক, হিন্দুস্তান লিভার, ওইভাবে পয়সা হবে না। আপনাকে এরকম স্টক খুঁজতে হবে, গ্রোথ স্টক, যেটা ছোটো থেকে বড় হচ্ছে, যার মধ্যে প্রচুর স্কোপ আছে। সেই জন্য আপনাকে কী করতে হবে, স্ক্রিনারে গিয়ে পরে স্ক্রিন অপশন পাবেন, ওখানে গিয়ে দেখবেন প্রচুর সেক্টর থাকবে। সেই সেক্টর কোম্পানিগুলো আপনি সার্চ করবেন, নিচে দেখবেন পাই যাবেন ট্রান্সক্রিপ্ট, কনকলস। এই ট্রান্সক্রিপ্টটা আপনাকে পড়া অভ্যাস করতে হবে। এটা একটু বোরিং লাগে, কারণ 15-20 পাতা পেজের ট্রান্সক্রিপ্টটাকে ধীরে ধীরে পড়া অভ্যাস করতে লাগে। আর যদি প্রতিটি কোয়ার্টারে যদি 50টা 60টা করে কোম্পানির ট্রান্সক্রিপ্ট পড়েন, আপনার টার্গেট রাখতে লাগবে যখন একটা কোয়ার্টারের রেজাল্ট বেরোলো, নেক্সট 1 মাসে আপনার মধ্যে 70 থেকে 80টা, মিনিমাম 50টা কোম্পানির ট্রান্সক্রিপ্ট পড়া শুরু করবেন। পড়তে আপনি সব বুঝে যাবেন। ট্রান্সক্রিপ্টের মধ্যে সব কিছু থাকে গণকলার মধ্যে। ওখানে আপনি কোম্পানির কথা শুনেই বুঝে যাবেন যে কোম্পানির আগামী গ্রোথ কীরকম হবে। এভাবে কী করতে লাগে আপনাকে, যে এইসব সেক্টরে ব্যবসা বোঝা যায়, যেমন গার্মেন্টস সেক্টর, জুয়েলারি সেক্টর, FMCG, কনজিউমার সেক্টর, ফিনান্স সেক্টর, এরকম 10-12টা সেক্টরের যে হাইয়েস্ট গ্রোথ স্টক নিয়ে আপনাকে একটা পোর্টফোলিও বানাতে হবে। এভাবে আপনাকে কাজ করতে হবে। যতদিন আপনার এই 10টা স্টক আছে, 10টা সেক্টরের হাইয়েস্ট গ্রোথ স্টক, যতদিন একটা হাইয়েস্ট গ্রোথ থাকবে ওই স্টক আপনি আছেন। যখনই তার গ্রোথ রেট কমে যাবে আপনাকে স্টক কাটতে হবে, এটা আবার অন্য স্টক খুঁজতে হবে ওই সেক্টরে এর থেকে বেশি গ্রোথ দিচ্ছে। এভাবে আপনাকে চলতে লাগবে। এটা ছাড়া আর কোনো রাস্তা নেই শেয়ার বাজার থেকে
টাকা ইনকাম করা, মানে ওয়েলথ ক্রিয়েট করার। আপনি এই প্রসেসে চলেন, আমি যে প্রসেসটা বললাম, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাকে কেউ আটকাতে পারবে না শেয়ার বাজার থেকে পয়সা ইনকাম করতে। আপনিও শেয়ার বাজার থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, এমন টাকা ইনকাম করতে পারবেন যেটা আপনি ভাবতেও পারেননি, কিন্তু আপনার প্রসেস হতে লাগবে। আপনি নাম থেকে শেয়ার নেবেন, 10 বছর হাতে, লাস্ট 10 বছর হাতে প্রফিট দিয়েছে, ওইভাবে যদি পয়সা ইনকাম করা যেত তাহলে সবাই পয়সা ইনকাম করতে পারতো। আপনাকে আগের কথা ভাবতে, ফিউচার, শেয়ার বাজার চলে ফিউচার গ্রোথ দিয়ে। যেই কোম্পানির ফিউচার গ্রোথ আছে আপনার তার পেছনে লাগতে হবে। প্রতিটা সেক্টরের যে বেস্টটা কোন পারপাসে, মার্কেট ক্যাপ দেখতে হবে না, কত বড় কত ছোট সেটা না, যে হাইয়েস্ট গ্রোথে আছে। যদি আপনি এইভাবে চলেন, আপনি শেয়ার বাজার থেকে অবশ্যই পয়সা ইনকাম করতে পারবেন এবং আপনার জীবনটা দেখবেন একটা অন্য লেভেলে চলে যাবে। নমস্কার, তাহলে আজকে এই পর্যন্ত থাক।